আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি একটু পরে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টসে জয়লাভ করেছে এবং তারা বোলিং নিয়েছে, সেটা তো অনুমান করাই গেছে। আমি একটু আগেই বলেছি বাংলাদেশ হয়তো টসে জিতলে পরে আগে বোলিংটাই নিবে। তো যাই হোক, যে কথা সেই কাজ, টসে জিতে তারা বোলিংটাই নিয়েছে। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার একাদশটা আমি একটু বলে দিচ্ছি। চারিতা আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, প্রথম নিশাঙ্কা, অ্যাঞ্জেলা ম্যাথিউস, দাশন সারাকা, ধনাজা ডিসিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশাল মেন্ডিস, মাহিশ থিকসানা, মাথিসা পাতিরানা, নুয়ান থুসারা। যারা এক্সপেক্টর হতে পারে এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে অবশ্যই চারিতা আসালঙ্কা, কুশাল মেন্ডিস, প্রথম নিশাঙ্কা এবং ধনাজা ডিসিলভা, এই চারজন এক্সপেক্টেড হতে পারে। অ্যাঞ্জেলা ম্যাথিউস খুব একটা শেপে নেই, তবে হাসারাঙ্গা হতে পারে এক্সপেক্টর। বলে ব্যাটে দুই জায়গাতে হাসারাঙ্গা হয়তো বাজিমাত করতে পারে। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার বোলিং লাইন আপও দেখতে হবে। শ্রীলঙ্কার বোলিং লাইন নুয়ান থুসারা, আপনাদেরকে মনে আছে কিনা আমি জানি না। এই নুয়ান থুসারা বাংলাদেশের সাথে লাস্ট শ্রীলঙ্কা যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচে অবশ্যই বাংলাদেশের 26 অর্থাৎ 26 রানের মধ্যে 6 উইকেট পড়ে গেছিল, যার অন্যতম নায়ক ছিলেন এই নুয়ান থুসারা। তাকে সেজন্য টিমে রাখা হয়েছে এবং সেই সাথে মাথিসা পাথিরানা, যাকে বলা হয় সেকেন্ড মালিঙ্গা, সেই সাথে মাহিশ থিকসানা। তো বলারদের মধ্যে অবশ্যই নোয়ান থোসারা হবে এক্সপেক্টর, মাথিসা পাতিরানাও। তো দেখা যাক বাংলাদেশ তাদেরকে কিভাবে আসলে খেলে। অবশ্যই বাংলাদেশকে সার্ভাইভ করতে হবে এই নোয়ান থোসারা এবং মাথিসা পাতিরানা এগেনস্টে যদি খেলতে যায়। অবশ্যই দেখে শুনে বুঝে তারপর খেলতে হবে। তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই কমেন্টে বলবেন কত রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে রাখা উচিত অথবা কত রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে রাখা যাবে, আর কত রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে রাখলে পরে বাংলাদেশ সেটা টপকে ম্যাচটা জিততে পারবে। তবে আমার মনে হয় 160 রানের মধ্যে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে বেঁধে রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জয়ের সম্ভাবনা আমি দেখি। অন্তত পক্ষে 170-80-তে যদি চলে যায় এই গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, তবে আমার মনে হয় যে এখানে 170-80 ফাইটিং স্কোর। তো ম্যাচটা একটু টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য। এমনিতে আমাদের ব্যাটিং লাইন আপ খুবই একটা ভঙ্গুর অবস্থায় আছে। ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে সবাই। যখন ভেঙে পড়ে তখন হুড়মুড় করে সব ভেঙে পড়ে, তো ধরার কেউ থাকে না। যাই হোক, দিন শেষে ম্যাচটা জিততে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খেলাটা দেখেন। খেলাটা দেখার জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।